মিউজিক হবে? হ্যাঁ। আমার খুব প্রিয়। ও গুড, গুড চয়েস। One minute. I have some asthmatic problem. So It is for you. Sorry. Sorry. আমি এখানে কেন? আমার তো গুলশান থাকার কথা।
Cry. Cry. I like it. I like tears. Yes. I like tears. না তেমন কিছু না, ঠিক আছে। আমি তোমাকে পরে জানাচ্ছি, ওকে? রিয়ার সাথে কথা হলো, শিক্ষিত ওখানেও যায়নি। কি করবো বুঝতে পারছি না। প্লিজ ভাইয়া তুমি থানা ইনফর্ম করো তো, এছাড়া কোনো ব্যাপার দিচ্ছি না। আচ্ছা দেখছি আমি কি করা যায়, তুই টেনশন করিস না। খাবে? ও আপনি কি বোকা নাকি? আপনার মতো এরকম বোকা লোককে কে কিডন্যাপার দলের সর্দার বানিয়েছে? এই চুপ, একদম চুপ। বক বক করবি তো একদম টিবার টিবার। হাত না খুললে আমি খাবো কিভাবে? কতদিন এভাবে ওকে খাইয়ে দিলা? ওকে আমার জান, আমার প্রাণ, আমার একমাত্র অবলম্বন। হোক ওকে, থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কোনো ব্যবস্থা হলো? পুলিশকে ইনফর্ম করেছে,
দেখি ওরা কি করতে পারে। ওকে আচ্ছা যাই হোক, শোন, ওরা একটা ছবি চেয়েছে, শীঘ্রই একটা ছবি দেয় আমাকে। চল। চলো। I see. No, no, no. Why? Please. Please keep patient. Please. Yeah, I will back soon. After the mission. Let me complete my mission first. Yes. Okay. All right. I'll try. Of course, I will try. Thank you. Bye. Oh my god. I'm sure he's a kidnapper. Oh my god. চল, কিছু খেয়ে নে। খাবো না। দেখ, স্বীকৃতিকে পাওয়ার জন্য তো আমাদের সুস্থ থাকতে হবে, তাই না? তুমি কেমন ভাই বলো তো, এখনো পর্যন্ত আপুকে খুঁজে আনতে পারলে না। দেখ, পুলিশ আর ট্রাইং দেয়ার বেস্ট। হোপফুলি শীঘ্রই কোনো একটা খবর পেয়ে যাব। প্লিজ তুই মন খারাপ করিস না, চল কিছু খেয়ে নে। খাবো না বললাম না। জানি তোরও মন খারাপ, মন আমারও ভালো নেই, বাট সুস্থ থাকার জন্য খেতে তো হবে। আয় আয়। এই যে, আপনার কত টাকা মুক্তিপণ দরকার বলেন? আমার ভাইয়ের অনেক টাকা আছে, আমার ভাই আপনাকে সব টাকা দিয়ে দিবে। আমাকে আপনি ছেড়ে দিন, আপনি শুধু বলেন আপনার কত টাকা লাগবে। তোর ভাইয়ের অনেক টাকা না? হ্যাঁ, আর আমাকে বাঁচানোর জন্য আমার ভাই অবশ্যই আপনাকে সব টাকা দিয়ে দিবে। আপনি বলুন আপনার কত টাকা চাই। টাকার অহংকার। আমার আমার টাকার প্রয়োজন নেই। টাকার দরকার নেই, তাহলে আপনি আমাকে এভাবে কিডন্যাপ করেছেন কেন? এই এই চুপ, একদম চুপ। সাইলেন্স। দেন, ট্রিগার টিপে দেন। ট্রিগার টিপে আমাকে মেরে ফেলেন। আপনি তো চাচ্ছেনই আমাকে মেরে ফেলতে, আর আমি মরলেই তো আপনি সাকসেস। আপনার মিশন
ট্রেন আগে ছেড়ে যায়, তবে তুমি জেনো গো চলে গেছি হায়। শুনতে পাবে বাঁশি বাজে অনেক দূর, অনেক দূর, অনেক দূর, অনেক দূর, অনেক দূর। 500 miles Jinpu. যদি মোর ট্রেন আগে ছেড়ে যায়, তবে তুমি জেনো গো চলে গেছি হায়। শুনতে পাবে বাঁশি বাজে ওই অনেক দূর, অনেক দূর, অনেক দূর, অনেক দূর, অনেক দূর। Say 500 miles of Jinpu. দেখেছেন এই মেয়েটাকে? হ্যাঁ, দোকানদার বলল এই ছুরিটার অনেক ধার, সহজেই কুচি কুচি করে কাটা যায়। সহজেই। আজকের মধ্যে আমাকে বের হতে হবে। লোকটিকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। কোনো সিরিয়াল কিলার টিলার না তো? ও মাই গড! কিন্তু ওনার আসল উদ্দেশ্যটাই তো আমি বুঝতে পারছি না। জানি না, আমাকে পালাতে হবে। এখান থেকে আমাকে পালাতেই হবে। Please help me. I really need your help. এই কি হয়েছে? আমার পেট ফুলে যাচ্ছে। কেন? ওয়াশরুমে যাব। আমি ওয়াশরুমে যাব। এই কোনো চালাকি করছো না তো? ওই সিনেমায় যেভাবে চালাকি করে টয়লেটে নাম করে পালায়, যদি চালাকি করো না একেবারে। না, আমি সত্যি বলতে আমার পেট ব্যথা করছে। পেট অনেক ব্যথা করছে।
হ্যালো, প্রবলেম কি আপনার? হোয়াট? কানের মধ্যে হেডফোন দিয়ে কি করছিলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে? গান শুনছিলাম। আরে কি মুশকিল, গান শুনছে তো বাসায় গিয়ে গান শুনেন। রাস্তার মধ্যে মাঝখানে হেডফোন কানে দিয়ে কেউ গান শুনে নাকি? আপনিও মরবেন, আমাকেও মারবেন। স্টুপিড কোথাকার। কি কোনো প্রবলেম? অনেক বড় প্রবলেম। আমি আপনি যে আমার উপকার করলেন, মানে আপনার ফোন নাম্বারটা যদি আমাকে দেন তাহলে আমি কখনো না কখনো এই উপকার শোধ করে দেব। প্রমিস। শিওর। শিওর। 0 0 1 9 6 0। থ্যাংক ইউ। সব তুমি নয় অগুছালো বাহানা, এই চোখের আদরে বিষের কত না যতনে আড়ালে বুকে রেখেছি আজ প্রিয় তোমাকে। মেঘ ঘুড়ি চলো উড়ি আকাশে, ভেসে থাকি দুজনায় মায়াতে। তোমার চোখে যত স্বপ্ন গোছানো, ঘিরে রব সারাক্ষণ গভীরে।
তুমি আমাদের বাড়িতে কি করছো? কি তোমাদের বাড়ি মানে? তুমি তুমি শেষ পর্যন্ত কিডন্যাপার ভাড়া করিয়ে আমাকে কিডন্যাপ করেছো? এত জেদ আমার উপরে তোমার? মানে আমি আমি কেন কিডন্যাপার ভাড়া করব? এর মানে কি? মানে তুমি বুঝতে পারছো? এই যে লোকটা, এই যে লোকটা, উনি কে? কে উনি? হি ইজ মাই ফাদার। তুমি আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? দেখো, একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের রিলেশনটা মেনটেন করা সম্ভব না। আমার অপরাধটা কি জানতে পারি? আমার ভাইয়া চায় না আমাদের এই রিলেশনটা হোক। ভাইয়া বলেছে যার ফ্যামিলিতে কেউ নেই তার সঙ্গে বোনকে বিয়ে দিবে না, আর আমি আমার ভাইয়াকে কষ্ট দিতে পারবো না। তুমি বললেই হলো। তুমি আমার জীবনটা কি ছেলে খেলা পেয়েছো? এটা হবে না। দাঁড়াও। তুমি আমার পথ আটকানোর চেষ্টা করে কোনো লাভ নেই, বললাম তো। প্লিজ সরো। তুমি না বলেছিলে তোমার ফ্যামিলিতে কেউ নেই? এটা ছিল ওর আমার প্রতি অভিমান। অভিমান? কিসের অভিমান? আমার কষ্ট সহ্য করতে না পেরেই ওর এই অভিমানের জন্ম হয়েছে। কোনো সন্তানেরই বাবার কষ্ট সহ্য হয় না। আমার উপর জেদ করি ও তোমাকে বলেছে যে ওর কোনো ফ্যামিলি নেই। বাবা এসব থাক না। না, থাকবে কেন? আমি শুনতে চাই, আপনি বলুন প্লিজ। ওর মার মৃত্যুর পর আমি কোনো লাইফ পার্টনার নেইনি, কারণ আমাদের দুজনের পৃথিবীতে অন্য একজন অনুপ্রবেশ করে আমাদের পৃথিবীটাকে বিষাক্ত করে দেবে, এটা আমি চাইনি। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। কেউ একজন এসে আমাদের সম্পর্কটাকে ফাটল ধরাবে, এটা আমি একদমই চাইনি। আমার কষ্ট সহ্য করতে পারিনি। আমাকে জিদ করে বলেছিল যদি আমি লাইফ পার্টনার না নেই তাহলে ও বিয়ে করার সময় বলবো যে ওর কোনো ফ্যামিলি নেই। সেই কারণে সে অভিমান করে এই কাণ্ডটা করেছে। বাবা, I miss you. আমি ওর কষ্ট একদম সহ্য করতে পারি না। ওর চোখের জল দেখলে আমার মাথা ঠিক থাকে না। সেদিন ভিডিও কলে ওর চোখের জল দেখে আমি
আমি বুঝতে পেরেছিলাম যে যে তোমাদের তোমাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, কিন্তু ঝামেলাটা যখন জানলাম তখন তখন বুঝতে পারলাম যে এখানে চয়নের কোনো দোষ নেই। চয়নের মধ্যে যদি একটু সামান্য কোনো ভুল থাকতো তাহলে আমি মনে হয় তোমার প্রতি এই রিভেঞ্জটা আমি নিতাম না। সেদিন আমি ডিসিশন নিয়েছিলাম চয়নের যেহেতু কোনো দোষ নেই, তাই আমার আমার ছেলের জন্য, আমার ছেলের কষ্টের কথা চিন্তা করে আমি আমি তোমার জন্য এই রিভেঞ্জটা নিতে চেয়েছি। ছি বাবা, তুমি কেন এমন করতে গেলে? ভাইয়া অয়ন অয়ন অনেক ভালো একটা ছেলে, হি ইজ রিয়েলি নাইস, আই উইল বি হ্যাপি উইথ হিম। চুপ কর। কোনো এতিম ছেলের সাথে তো সম্পর্ক আমি মেনে নিব না, কোনোভাবেই না। আর সংসার কি দুজনকে দিয়ে হয়? ভাইয়া আমার কথা শোন, আমার পছন্দ করা ছেলের সাথে তোর বিয়ে হবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এভাবে আপুকে জোর না করো। তুই চুপ কর, বড়দের কথার মাঝখানে তুই আসবি না। যা পড়তে যা। সেদিনের কথাগুলো আমার মনের কথা ছিল না, বিশ্বাস করো। ওর কষ্ট আমি সহ্য করতে পারি না ঠিক, তবে তবে ওর কান্না দেখে একবারই হেসেছিলাম। ও যেদিন প্রথম এই পৃথিবীতে এলো ও কাঁদছিল না। আমাদের পরিবারের সবাই আমরা খুব শঙ্কিত হয়ে পড়লাম যে আমাদের আমাদের সন্তানটা কি বধির হবে। আমরা আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু ও কাঁদছিল না। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু আল্লাহর অনেক অনেক মেহেরবানি, কিছুক্ষণ পরই ও কেঁদে দিল। আর আর আমরা সবাই হেসে ফেললাম। সেই প্রথম ওর কান্নাতে আমি হেসেছিলাম। আসুন আসুন, আমি আপনাকে ফোন করেছিলাম। স্বীকৃতিকে আমি কিডন্যাপ করেছি। অ্যারেস্ট হিম। কি করছেন আপনি? ওনাকে আপনি কেন অ্যারেস্ট করতে চাচ্ছেন? তোমাকে তো উনিই কিডন্যাপ করেছে। না না, আমাকে কেউ কোনো কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। অফিসার, আপনার কথা শুনবেন না, ও মিথ্যা বলছে। না, আমি মিথ্যা বলছি না ভাইয়া, আমি নিজের ইচ্ছা এখানে এসেছি, আমি বলছি তো তোমাকে ওনার কোনো দোষ নেই। স্বীকৃতি, পৃথিবীর সমস্ত অপরাধের শাস্তি হওয়া উচিত। সেই অপরাধটা ছোট হোক বা বড় হোক, অপরাধের শাস্তি না হলে অপরাধীরা সারা জীবনই অপরাধের সাহস দেখিয়ে যাবে। আমি তো অপরাধটা করেছি, শাস্তিটা কম হলেও আমি এটা ডিজার্ভ করি। ওদের কাজ ওদেরকে করতে দাও। চলুন। আপনি এটা কি? সব তুমি ময় অগোছালো বাহানা, এই চোখের আদরে মিশে কত না যতনে আড়ালে বুকে রেখেছি আজ প্রিয় তোমাকে। মেঘ ঘুড়ি চলো উড়ি আকাশে, মিশে থাকি দুজনায়।
যত স্বপ্ন